मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। মাওলা কোথায় কেমন তিনি দেখতে এবং জানতে মন চায় কি চায় না। আমাদের যতটুকু চাই, আমাদের নবীজির খাস শাগরিদ সরাসরি ছাত্র, যাদের সামনে কোরআন অবতীর্ণ হতো, আল্লাহর জন্য যারা পরিপূর্ণভাবে নিবেদিত প্রাণ ছিলেন, সেই সাহাবীদেরও মনে চাইতো কি চাইতো না? আমাদের চেয়ে কম না বেশি? তারা এটাই কৌতূহল প্রকাশ করেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আইনা রব্বুনা, আমাদের রব কোথায়? রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে তার উত্তর দিলেন, জবাব দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বলে দেন আমি অতি নিকটে, অতি নিকটে। কতটুকু নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে প্রার্থনাকারী, আমাকে আহ্বানকারী যখন আমার কাছে প্রার্থনা জানায়, আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই, তার জবাব দেই। এত কাছে যখনই ডাকে বান্দা আমি শুনতে পাই, সান্ত্বনা পেলাম কিনা যে আমার মাওলা এতটুকু কাছে, আমি বললেই উনি শুনেন। সুবহানাল্লাহ, 3 বছর পরে বলেন, আমি আপনি বললেই ডাকলে আমার মাওলা শুনতে পান। কতটা শুনেন, কতটা শুনেন, কতটা অপেক্ষা করেন, প্রতীক্ষা করেন বান্দার জন্য। বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, তুমি গুনাহ করতে ভালোবাসো আর আমি ক্ষমা করতে ভালোবাসি। শুধু ক্ষমা চাইতে দেরি বান্দা। সত্যিকার অর্থে যদি তওবা করো, অতীতের ব্যাপারে লজ্জিত হও, সামনে আর কখনো গুনাহ করবে না, অপরাধ করবে না, এই ব্যাপারে যদি তুমি সংকল্পবদ্ধ হও আর আমার কাছে ক্ষমা চাও, এক মুহূর্ত সময় লাগবে না তোমাকে ক্ষমা করতে। তিরমিজি শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও আদম সন্তান, এই শব্দে কেন বললেন? হে মানুষ, এটা বললেই তো হতো। আদম সন্তান বলার উদ্দেশ্য হলো, আদম আমার বড় প্রিয়, আমার প্রিয়র সন্তানরাও আমার বড় প্রিয়। মায়া আর ভালোবাসা বোঝাবার জন্য। ও আদম সন্তান, তুমি কত গুনাহ করতে পারো, যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ, তোমার অপরাধ তো আকাশ পর্যন্ত পৌঁছবে না, এই মহাশূন্যকে ভরে দেবে না। গোটা পৃথিবীর সমস্ত জায়গাকে তুমি অপরাধ আর গুনাহ দিয়ে ভরে দেবে, এটা তুমি পারবে না। ধরে নাও তুমি ভরে ফেলেছো, সৌরজগৎও ভরে ফেলেছো, এই মিল্কি ওয়েও ভরে ফেলেছো, এই গ্যালাক্সিটাও ভরে ফেলেছো, অন্যান্য গ্যালাক্সিগুলো ভরতে ভরতে তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহগুলো, অপরাধগুলো যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, মহাশূন্য পার করে যায়। সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, এরপরে তুমি আমার কাছে ফিরে এসে শুধু ক্ষমা চাও, একটা শর্ত শুধু পালন করো, তুমি আমার সাথে আর কাউকে শরীক করো না। ও বান্দা, যদি ক্ষমা চাও, আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে তোমার কাছে চলে আসব। তুমি যতই গুনাহ করেছো, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার কাছে আসি। বান্দা, আমি তো ডাকি তুই শুনিস না, তুই ডাকলে আমি জবাব দিতে এক মুহূর্ত দেরি করি না। হায়, যদি তুই আমার মায়াটা বুঝতি, যদি তুই আমার দয়াটা, আমার কৃপা, আমার অনুকম্পাটা যদি অনুধাবন করতে পারতি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাকে, সাথে সাথে আমি তার ডাক শুনি, তার ডাক সাড়া দিই, তার ডাকের জবাব দেই। এক যোগী সাধক, হিন্দু সাধক, এদেরকে যোগী বলে, বেচারেরা ইবাদত করে। আরবিতে মূর্তিকে বলে সনম। কি বলে? সনম। আর আল্লাহর নাম কি? সমাদ। আল্লাহুস সমাদ। সনম মানে মূর্তি। সে তার মূর্তির জিকির করে, মূর্তিকে জপে, মূর্তিকে ভালোবাসে, সামনে মূর্তি নিয়ে সে তপস্যা করছে। সনম 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 সনম।
কতদিন? 12 বছর। কোথায়? পাহাড়ের গুহায়, জঙ্গলে, লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ন্যাস জীবন যাপন করছে। সন্ন্যাস ব্রত গ্রহণ করে সে ওখানে তার দৃষ্টিতে তার ভগবান মূর্তিকে ডেকে যাচ্ছে, সনম 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 সনম। কত বছর? হঠাৎ একদিন মুখ ফসকে বেরিয়ে গেছে সনমের জায়গায় সমাদ। বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা আমি হাজির, এতদিন কেন ডাকিস নাই? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, জবাব দিই। সান্ত্বনা পাওয়া গেল, ডাকলেই উনি শুনেন। কিন্তু আসলে কতটুকু কাছে এটা ঠিক বোঝা গেল না। কৌতূহলটা পরিপূর্ণভাবে পূর্ণ মাত্রায় নিবৃত্ত হলো না। কেন? অনেক কাছে আছে একজন মানুষ, কিন্তু শোনার ক্ষমতা যদি কম থাকে, এক হাত দূর থেকেও শুনবেন। আপনি বলবেন আলু এনেছো, বোঝাতে পারিনি। আবার যদি গলার স্বর বাজখাই হয়, আর যিনি শুনছেন তার শ্রবণ ক্ষমতাও খুব ভালো হয়, অনেক দূর থেকে, ওই যে মাঠ, বিশাল মাঠ আপনাদের এখানকার, এই মাঠের ও মাথা থেকে আওয়াজ দিলে এখানে সুস্পষ্ট শোনা যাবে। ঠিক কি ঠিক না? এটা দিয়ে বোঝা যায় না ঠিক আসলে কতটুকু দূরে কতটুকু কাছে। কৌতূহলটা কিছুটা বাকি থাকে, তৃষ্ণাটা মিটলো না পরিপূর্ণভাবে। এজন্য রব্বুল আলামিন আমাদের এই কৌতূহলটা দমন করার জন্য সূরা কাফের মধ্যে 26 নম্বর পারার সূরা কাফের গালিবান 16 নম্বর আয়াতে তার উত্তর দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। প্রশ্ন হলো, আমি কোথায় থাকি আর হাবলুল ওয়ারিদ কি জিনিস? এ দুটোর অবস্থান নির্ণয় করতে পারলে তাহলে আল্লাহ কোথায় থাকেন তা বোঝা যাবে, ঠিক না? প্রথম প্রশ্নের উত্তর আপনারা দিবেন, হুজুর এটা তো জানাই আছে, আমরা কোথায় আছি? আপনি চেয়ারে বসে আছেন, আমরা নিচে বসে আছি। এই যে আমার যে শরীরটা, এই শরীরটা কিন্তু আমি না। আপনার যে শরীরটা, ওটা কিন্তু আপনি না। কি বলি? আমার মোবাইল, আমি এবং মোবাইল দুটোর মাঝখানে একটা শব্দ এসেছে, কি? র। আমার মোবাইল, তো কি হলো? দুটো বস্তু এক না ভিন্ন? আমি আর আমার মোবাইল এক না ভিন্ন? বলেন না কেন? আমার জামা, আমি এবং জামা এক না ভিন্ন? বলেন না কেন? তোমার কলম, তুমি এবং কলম দুটো এক জিনিস না ভিন্ন জিনিস? আরবিতে বলে আল ইদাফাতু তাকতাদিল মুগায়ারা। এই যে ইজাফাত, এটির মূল দাবি হলো দুটি ভিন্ন বস্তুকে একসাথে মিলিয়ে ফেলা। বোঝানো যায়নি? আমার মা, আমি আর মা এক না ভিন্ন? তো যে দুটো শব্দের মাঝখানে র আসে সংযোজক অব্যয়, সে দুটো শব্দের অর্থ দুটো জিনিস এক হয় না ভিন্ন হয়? এখন বলেন, আমার হাত, আমি আর হাত এক না ভিন্ন? আমার চোখ, আমি আর চোখ এক না ভিন্ন? আমার শরীর, আমি এবং শরীর এক না ভিন্ন? ভিন্ন। তাহলে আমি কোথায়? এই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। এবং এটা আমাদের সমাজে সকলেই জানে যে আমার শরীরটা আমি না। কেউ মারা গেলে খাটিয়াতে তার লাশ রাখা, বাড়িতে ছেলে মেয়ে কান্নাকাটি করে, আত্মীয় স্বজন কান্নাকাটি করে, মেয়ে কেঁদে কেটে বলে, আব্বা তুমি আমাদেরকে রেখে কোথায় গেলা? আব্বা কোথায় গেল? আব্বা তো এখানেই শুয়ে আছে। কেউ বলে না তোমার আব্বা তো এখানেই শুয়ে আছে, কোথায় গেল আবার? এটা কি বলো উদ্ভট কথা, কারণ সবাই জানে যেটা বলছে সেটা বাস্তব। এখানে যিনি শুয়ে আছেন ইনি আব্বার শরীর শুয়ে আছেন, ইনি আব্বা নন, আসল আব্বা কোথাও পাড়ি জমিয়েছেন। সে আর আমি আর আপনি কোথায়? এটা জানতে মন চায়, এই প্রশ্নটা থাকে। 2 নম্বর বিষয় হলো হাবলুল ওয়ারিদ কাকে বলে? দুটোর উত্তর একসাথে নিয়ে নিই। আমাদের শরীর যে ফাংশন করে, আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো যে কর্মক্ষম, সচল থাকে, এটা কিসের মাধ্যমে থাকে? এটার ভিতরে মূল যে ভূমিকা থাকে সেটা হলো ব্লাড সার্কুলেশনের। রক্ত সঞ্চালন হয়,
একদম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগা আগা পর্যন্ত, ডগা পর্যন্ত, আঙুলের ডগা পর্যন্ত সমস্ত অর্গানের মধ্যে ব্লাড যায়। এই যে রক্ত যায়, এটা মনে করেন পেট্রোলের মতো। একটা গাড়ির ইঞ্জিন যে চলে, তার ভেতরে কি থাকে? পেট্রোল থাকে না? পেট্রোল ছাড়া বা জ্বালানি ছাড়া কিভাবে চলবে? জ্বালানি না থাকলে ইঞ্জিন চলবে? তো মানুষের শরীরে যদি ব্লাড সার্কুলেট না করে, ব্লাড সার্কুলেশন না থাকে, রক্ত সঞ্চালন না থাকে, যেই অঙ্গের সঞ্চালন বন্ধ হবে কিছুক্ষণের মধ্যে সেই অঙ্গটা অসাড় হয়ে যাবে, তার নার্ভও সেখানে অকেজো হবে, কাজ করতে পারবে না। ঠিক কি ঠিক না? এই রক্তগুলো যায় হার্ট থেকে, হার্ট পাম্প করে, ছিটিয়ে দেয়, আর রক্তগুলো একদম ছিটকে চলে যায় মহাধমনী দিয়ে, অ্যাসেন্ডিং আউটার এবং ডিসেন্ডিং আউটার দিয়ে উপরে নিচে চারিদিকে রক্তটা কি হয়ে যায়? ছড়ে যায়, চলে যায়, ছড়িয়ে যায় এবং চলে যায়। যেই রগগুলো দিয়ে যায় সেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে আর্টারি। আবার এই রক্তটা হার্টের কাছে ফিরে আসে কয়েক জায়গায় পিউরিফাই হওয়ার পর। সর্বশেষ পালমোনারি আর্টারি দিয়ে গিয়ে লাংসে ঢুকে, ওখানে কার্বন ডাই অক্সাইড ছেড়ে ওখান থেকে ফ্রেশ অক্সিজেন নিয়ে একদম পরিশোধিত হয়ে আবার হার্টের কাছে ফিরে আসে। তো যে রাস্তা দিয়ে ফিরে আসে, এই রাস্তাগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ভেইন। বোঝাতে পারিনি? তাহলে আমরা বুঝতে পারলাম এই রক্ত সঞ্চালন বন্ধ হলে মানুষ কি করে? মারা যায়। কোনো অ্যাক্সিডেন্টের রোগী কোনো জায়গায় আসলো, সে বেহুশ, তার হাড়গোড় ভেঙে গেছে এবং তার ব্লিডিং হচ্ছে, রক্তপাত হচ্ছে। ডাক্তার সাহেব সর্বপ্রথম যে কাজটা করেন, টপ প্রায়োরিটি দিয়ে যেটা করেন, সেটা হলো যে কোনো মূল্যে তার ব্লিডিং বন্ধ করতে হবে। কারণ তার রক্ত ক্ষরণ যদি বন্ধ না করা যায়, তাহলে কিছুক্ষণ পরে সে এমনিই মারা যাবে, নিস্তেজ হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে এই রক্ত সঞ্চালনের মাধ্যমে আমরা কি থাকি? বেঁচে থাকি, ধরে নেন কিছুক্ষণের জন্য। প্রিয় উপস্থিতি, এই যে রক্তগুলো যায়, এটা হার্ট থেকে যায়, হার্ট পাম্প করে, আর রক্ত মুহূর্তের মধ্যে ছিটকে চলে যায়। কয়বার যায়, কয়বার আসে? এই যে আপনার আমার শরীরের মধ্যে যে পালস আছে না, বিভিন্ন জায়গাতে আপনি টিপে ধরলে দেখবেন যে ধুকপুক করছে, যতবার নাচে ততবার যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কে চালু রেখেছেন এটা? রক্তগুলো যে যায়, কিভাবে যায়, হার্ট পাম্প কিভাবে করে? দেখেন, হার্ট তো একটা জড় বস্তু, একটা গোশত রগের টুকরা, ঝিল্লির টুকরা। ঠিক কি ঠিক না? ছোট্ট একটা জিনিস। একটা জড় বস্তু কি অটোমেটিক নড়াচড়া করে? বলেন না কেন? একটা জড় পদার্থ। এমনি একটা গোশতের টুকরা রাখা আছে, ওটা এমনি এমনি নড়বে? একটা গ্লাস এমনি এমনি নড়বে কেউ না নাড়ালে? এই মাইকটা এমনি নড়বে, এই স্ট্যান্ডটা কেউ না নাড়ালে? বলেন না কেন? তো এই হার্টটা পাম্প করে, কিভাবে পাম্প করে? সে যে রক্তটা ছিটকে দেয়, কিভাবে ছিটকায়? সে যে নড়াচড়া করে, কিভাবে নড়াচড়া করে? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে মোটা মোটা কিছু রগ আছে, এই রগগুলো দিয়ে রক্ত যায়। হার্টের ভেতরে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওখানে ইম্পালস হয়, ওটার ধাক্কায় রক্ত ছিটকে যেতে থাকে। হার্টের মধ্যে মোটামুটি 4টা চেম্বার আছে, এটা নিয়ে আমাদের আলোচনা দরকার নেই এখন। তো আবার সেই প্রশ্ন, এভি নোডের মধ্যে ইম্পালস কিভাবে হয়, ওখানে স্পন্দন কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে একটু নিচের দিকে আরেকটা জায়গা আছে যেটাকে এসএ নোড বলে, সাইনো অ্যাট্রিয়াল নোড। ওখানে প্রথম ইম্পালস তৈরি হয়, ওটার ধাক্কায় এভি নোডে ইম্পালস হয়, স্পন্দন হয়, এবং ওই ধাক্কায় রক্ত ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এসএ নোড, ওটা তো কোনো প্রাণী না, অটোমেটিক সে নড়বে এরকম তো না, তো সে কিভাবে নড়ে? মেডিকেল সায়েন্স এখানে এসে বলে হার্টের ভেতর দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রগ এদিক ওদিক যাতায়াত করে আশপাশ দিয়ে। এটার আশপাশে বেশ পাওয়ার জেনারেট করার জন্য ঝিল্লির মতো ইয়ে আছে। সুবহানাল্লাহ। এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম রগের মতো আছে, একদম মাইক্রোস্কোপ দিয়ে দেখা যেতে পারে। ওর ভেতর দিয়ে 3 অণু সোডিয়াম ঢুকে একদিক থেকে আরেক দিক থেকে 2 অণু পটাশিয়াম বের হয়। এই ঢোকা এবং বের হওয়া এর মাধ্যমে এটার মধ্যে একটা পাওয়ার জেনারেট হয়।
ওখান থেকে এসএ নোডের মধ্যে স্পন্দন হয়, এসএ নোডের ধাক্কায় এভি নোডে স্পন্দন হয়, সেখান থেকে রক্ত ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এই সোডিয়াম আর পটাশিয়াম এগুলো তো কোনো কি নয়, প্রাণী নয়, এগুলো তো জড় বস্তুর মতো পদার্থ, ওরা কিভাবে এদিক থেকে ঢুকে ওদিক থেকে বের হয়? মেডিকেল সায়েন্স বলে উই ডোন্ট নো, আমরা কি করি না, জানি না। সর্বপ্রথম স্পন্দন হয় যে জায়গাতে, সেটাকে আমরা এসএ নোড বলে থাকি, সাইনোঅ্যাক্ট্রিয়াল নোড। যেদিন ওখানে স্পন্দন বন্ধ হবে সেদিন আর রক্ত চলাচল করবে না, রক্ত সঞ্চালন হবে না, সেদিন মানুষকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগে। ওই যে প্রথম স্পন্দন যেখানে হয়, মেডিকেল সায়েন্স আজও বলছে, এবং কিয়ামত পর্যন্ত এই কথা বলতে হবে, আমরা জানি না। এটার উত্তর আজও দিতে না পারলেও রব্বুল আলামিন ১৫০০ বছর আগে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর উত্তর জানিয়ে দিয়েছেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী, ওরা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দেন রূহ আমার রবের একটি আদেশ মাত্র। এখানে আমর বলতে আলমে আমর এবং আলমে খালকের মুয়াজানা করে বোঝানো হয়েছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার রবের একটি আদেশ। রব্বের আদেশ যতক্ষণ থাকবে ততক্ষণ ওখানে স্পন্দন হতে থাকবে, আদেশ শেষ হবে রূহ ওখান থেকে বেরিয়ে চলে যাবে। ওই যে যেখানে সর্বপ্রথম স্পন্দন হয় ওই জায়গাতে আমি আর আপনি থাকি, বুঝাতে পারি নাই, আমি আর আপনি ওখানে থাকি, ওখান থেকেই চলে যাই অন্য কোনো জগতে পাড়ি জমাই। আল্লাহু আকবার কবীরা। আমরা মনে করি এখান থেকে পাড়ি জমিয়ে চলে গেলাম, মনে হয় সব শেষ, তাই না? মৃত্যুর দ্বারা মানুষ মনে করে তার জীবনের ইতি ঘটলো, আসলে জীবনের ইতি ঘটে না, এই মহাজীবনের সূচনা হলো। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আসলে মৃত্যুর মাধ্যমে আমরা আসল জীবনে পদার্পণ করি, এই জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাই। এই জগৎ আর ওই জগতের মাঝখানে যে সেতু বন্ধন, তার নাম হলো মৌত। তো বলছিলাম, আমি আর আপনি কোথায় থাকি, হার্টের বাইরে না ভিতরে? বুঝে নেন, ওই যে স্পন্দনটা শুরু হয়, প্রথম ইম্পালস তৈরি হয়, ওই জায়গাটা এসএ নোড যেটাকে আমরা বলি, সেই জায়গাটা হার্টের বাইরে না ভিতরে? ভিতরে। আর হার্টের ভেতর দিয়ে যে মোটা মোটা রগগুলো, যেগুলো দিয়ে গোটা শরীরে রক্ত কি হয়ে যায়, ছুটে যায়, ওই রগগুলোকে বলে হাবলুল ওয়ারিদ, শাহরগ। মাজাজান রূপক অর্থে ঘাড়ের যে দুটো রগ আছে মোটা মোটা, এই রগগুলোকেও হাবলুল ওয়ারিদ বলে। এটা রূপক অর্থে, হাকিকতের না, আক্ষরিক অর্থে ওটাকে বলে। তাহলে হাবলুল ওয়ারিদ এটা কি হার্টের বাইরে না ভিতরে? আমি আর আপনি থাকি হার্টের বাইরে না ভেতরে? সাফা মারওয়ায় সাই করা অবস্থায় বাংলাদেশের একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর মাহবুব মানসুরের সাথে আমার দেখা হলো। 2012-13 দিকে উনি ওনার ছোট্ট মেয়ে এবং ওয়াইফকে নিয়ে সাই করছেন, আমরা একসাথেই সাই করছি। তো সাই করার সময় জিকির, মাসালা মাসাইল জানা, আলোচনা করা, এটা তো ওখানকার আমল। তো হাঁটতে হাঁটতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি বলেন তো দেখি, হার্টের ভেতরে যে মেইন আর্টারি আছে এইটা এবং এসএ নোড, এগুলোর মধ্যে পার্থক্য, দূরত্ব কতটুকু? উনি বলেন একটু দূরত্ব নেই, একদম কাছাকাছি, হুজুর লাগোয়া, এর চেয়ে কাছাকাছি করা সম্ভব না। আল্লাহু আকবার কবীরা। তার মানে কি? তার মানে হলো আমি যেখানে থাকি আর আমার হাবলুল ওয়ারিদ একদম পাশাপাশি, লাগোয়া, এর চেয়ে কাছে আর কোনো কিছু হতে পারে না। রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি তোমার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি তোমার তার চেয়েও বেশি কাছে। তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে, আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি কাছে। এক কথায় বুঝাইতে দিলেন, তুমি তোমার যতটুকু কাছে, আমি তোমার তার চেয়েও বেশি কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকের জবাব দেই, সাড়া দেই, আর সে আমাকে ডাকে, এটা আমার কাছে বড় প্রিয়। বান্দা তুমি আমার কাছে চাও, এটা আমি পছন্দ করি।
পৃথিবীতে আর কেউ নাই যার কাছে সারাক্ষণ চাইলে সে খুশি হয়। যতই ভালোবাসা মহব্বত থাক না কেন, যতই মায়া থাক না কেন, একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 400 বার, 500 বার, 1000 বার চাওয়ার পরে তারপরে বলে ছেঁচড়া খালি বারবার এসে চায়। বলেন না কেন? বিরক্ত হবেই হবে। একমাত্র সত্তা যিনি চাইলে খুশি হন, না চাইলে নারাজ হন, না চাইলে নাখোশ হন। যত বেশি চাওয়া হয় তত বেশি খুশি। ইরশাদ করেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পুরো করব, আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব। আমার কাছে চাও, আমার কাছে চাও। বান্দা যত বেশি চায় তত বেশি মাওলা তার উপরে খুশি হন। সুবহানাল্লাহ। हर घड़ी जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। हर घड़ी जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। প্রতি মুহূর্তে যিনি দেবার জন্য প্রস্তুত, চাওয়া ছাড়াই যিনি প্রতি মুহূর্তে সাহায্য করে যান, প্রতি মুহূর্তে দিয়ে যান, যে ওনার কাছে চায় না তার উপরে উনি নাখোশ হন, নারাজ হন। প্রতি মুহূর্তে যদি ওনার পক্ষ থেকে সাহায্য না আসতো, পৃথিবীর এই প্রতিকূল আবহাওয়ার পরিবেশের মধ্যে আমরা এক মুহূর্ত টিকে থাকতে পারতাম না, ঠিক কিনা? একটা মুহূর্ত নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকা সম্ভব না, গায়েব থেকে ওনার পক্ষ থেকে যদি সাহায্য না আসে। तो कायम बखुद नीसती कदम ज़गायब मदद मीर सद्दम बदम। तो कायम बखुद नीसती कदम ज़गायब मदद मीर सद्दम बदम। तार एक काफिर অবাধ্য বান্দা বান্দিকে দুনিয়ায় যতদিন রাখবেন ততদিন তাকে বাঁচানোর জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য 10 জন ফেরেশতাকে সব সময় লাগিয়ে রাখেন। ইমানদার হোক বেঈমান হোক, যে কোনো বান্দাবান্দি গায়েবে যে বিপদ আপদ তিনি লিখেন নাই, সেই বিপদ আপদ যেন তার ঘাড়ের উপরে না আসে, সেগুলো থেকে তাকে বাঁচানোর জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য কমপক্ষে কয়জন ফেরেশতা থাকে? আসতে বলেন, কয়জন তাকে প্রোটেকশন দেয়? সুবহানাল্লাহ। কয় টাকা দিছি আল্লাহর কাছে প্রোটেকশনের জন্য? আনসার দেখে আনতে হইলে নিজের জন্য পয়সা দেওয়া লাগে না? বলেন না কেন? চকিদার রাখার জন্য পয়সা দেওয়া লাগে না? আসমানের ফেরেশতা আল্লাহ চারিদিকে নিয়োজিত করে রেখে দিয়েছেন যেন আমার আপনার উপরে অযাচিত আঘাত না আসে, বিপদে না পড়ি। মহাখালীর ঘটনা, মহাখালী থেকে বনানী পর্যন্ত যে রেল লাইনটা আছে, এখানে মানুষ অনেক হাঁটা চলা করে, বেশ একটা এলাকা। এখানে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছেন, যুবক নওজোয়ান, আর ওদিকে একটা ইন্টারসিটি ট্রেন তীব্র গতিতে ছুটে আসছে। ইঞ্জিনিয়ার হর্ন দিচ্ছেন, চারিদিকে সকলে সচকিত হয়ে গেছে, চারিদিকে মানুষ চিৎকার করছে, সর চলে এসছে কাছে, একদম পিছনে সর সর। তার কোনো খবর নাই, সে এক মনে হেঁটে যাচ্ছে, কোন ধুনে আছে আল্লাহ জানে। সকলে যখন চোখ বন্ধ করে ফেললো যে এখন তো ট্রেনের নিচে সে কাটা পড়বে এবং বিভৎস দৃশ্য দেখা যাবে, আর আশপাশে যারা ছিল তারা চোখ বন্ধ করে ফেলেছে, এই বিভৎস দৃশ্য আর দেখবে না। ট্রেন যখন ঘড় ঘড় করে চলে গেল, দেখা গেল ওই লোকটা পাশে নিচে পড়ে আছে, সে উঠে দাঁড়িয়েছে, তার গায়ে কিছুই হয়নি, লাগেইনি। তাকে জিজ্ঞেস করা হলো, এই যে ট্রেনটা গেল, ওই লোকটাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যে ট্রেন যাচ্ছে, এটা কি হলো সে বুঝে উঠতে পারছে না। তাকে জিজ্ঞেস করছে যে তুমি যে এতজন আমরা চিৎকার করলাম, ইঞ্জিনিয়ার টানা হর্ন দিয়ে যাচ্ছে, চারিদিক ফেটে যাচ্ছে, কিন্তু তুমি শুনতে পাচ্ছিলে না, তুমি ব্যাপার কি, তুমি কি করছিলা? আর আমরা তো নিশ্চিত ধরে নিয়েছিলাম তুমি ট্রেনের নিচে কাটা পড়ছো, মরে যাচ্ছ, তুমি কিভাবে বেঁচে থাকলা? সে বলে, আমি জানি না, হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে এক পাশ থেকে 2 হাতে জোরে ধাক্কা দিল, আমি ছিটকে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে দেখি যে ট্রেনটা পার হয়ে যাচ্ছে। কে বাঁচান? তো কায়েম বখুদ নিসতি কদম ज़गायब मदद मीर सद्दम बदम। রব্বুল আলামিন চাওয়া ছাড়াই যিনি আমাদেরকে এইভাবে একের পর এক প্রাণনাশক বিভিন্ন বিষয় থেকে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন, হেফাজত করছেন, সেই মাওলার কাছে চাইলে উনি নারাজ হন না, খুশি হন।